অবস্থা মনোরা সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সাথে ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন কেমন হলো? হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। বউয়ের দোয়া ক্রিকেট ঠুকু বাংলাদেশ ক্রিকেট দলের আরো একটি সুন্দর শিক্ষা সফর শেষ হলো। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। আমি আর কি বলবো, আমি যদি বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেন থাকতাম তাইলে পাকিস্তানকে আমরা হোয়াইট হাউস করে দিতাম। ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। আরে মুশারফ ভাইও 6 ম্যাচে আমি 2 ম্যাচের দলে জায়গা পাইছি, এর থেকে আমি আর কি পারফরমেন্স করব? হয় 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 আমরা বিপিএল থেকেই তো তোর পারফরমেন্স দেখতেছি, আর জাতীয় দলে যাওয়ার পরে তোর পারফরমেন্স তো একবারে ডাব্বা। আর তামিম ভাই আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তুমি ঠিক দাও কেন? আমরা শক্তিশালী বাংলাদেশ 3-0 ব্যবধানে হোয়াইট হাউস করে তাড়াতাড়ি নীল টুপি পরে কুরবানির গোস্ত খাইতে বাংলাদেশে পাঠাইয়া দিছি। আপনি এই কাজটি করতে পারেন না। বাংলাদেশ দল যে ক্রিকেটে দিন দিন যে উন্নতি করতেছে, কয়েকদিন পর দেখা যাবে জিম্বাবু, কানাডা, উগান্ডার মতো দলে পরিণত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশ টিম যদি আমাদের সাথে খেলতে আসে, আমরা বাংলাদেশ টিমের সকল প্লেয়ারদের হাতে একটা করে চুড়ি এবং গলায় জুতা, থুকো জুতা না ফুলের মালা দিয়ে বিদায় জানাতাম। পিচ্ছি রশিদ, আমি আজ দলে নেই দেখে এত বড় কথা তুই কইতে আনলি? অলে অলে তাতিব ভাই তুমি আনিয়া তো আমি কি আলি কলি নাই। ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। আমি পূর্ণাঙ্গভাবে ক্যাপ্টেন হওয়ার পর মনে করছিলাম সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে টুপি পরে বাংলাদেশে হিরোর বেশি এন্ট্রি নেব। মনু তোমার এই আশা বর্ষা একবারে বাদ দিয়ে দাও। আমরা দেখছো নি কাদের টুপি কাদের পরে দিছি। আয় সালমান আলী আগা থুকু আগা ভাই, আজ আমি বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন নাই বলা আমাদের এইভাবে খেলে দিছো, কিন্তু পরে তোমাদের সাথে খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। শালার মতো রাত চুপ থাক।